ভাইকে বাঁচাতে বাঘের ল্যাজ ধরে টান, আর সেই ঘটনা শুনতে চলে এসেছি বন্ধুরা। ভয়ঙ্কর এক অভিজ্ঞতা, ভয়ঙ্কর এক ঘটনা, যা সুন্দরবনের মৎস্যজীবীদের জীবনে প্রতিনিয়ত ঘটে চলেছে। আর এটি একটি অন্যতম, বিরলতম এবং এক বিস্ময়কর বাঘের সাথে মানুষের লড়াইয়ের ঘটনা। সম্পূর্ণ ঘটনা শুনবো, সাথে থাকুন, সঙ্গে থাকুন। আপনার নাম? অজয় জোদ্দার। অজয় জোদ্দার। ভাইয়ের নাম অসিত জোদ্দার। অসিত জোদ্দার ভাইয়ের নাম, তাই তো? আমি ফিরে নিয়েছি আর কি। আচ্ছা, তাহলে আপনার এই যে জায়গায় বসবাস করছেন, এখানকারের কিছু বিষয় বলুন। কিভাবে বড় হয়েছেন এবং এই জায়গার নাম কি? এটা রজুলে পাথরপাড়া বলি। পাথরপাড়া রজুল হচ্ছে স্কুল, আর পাথরপাড়া হচ্ছে আমাদের এইটা। আচ্ছা। এইবার এখানে আমার বাপ ঠাকুরদারা কি করতো জানতাম না। হুম। আমার বাবারা এখানে জন্ম করতো, আর বাবার সঙ্গে আমরাও জন্ম করতে আর কেউ করে না। মানে আমাদের বংশ আছে এখানে 10-20 ঘর আচ্ছা। আমাদের, হুম। কিন্তু কোনো বংশ আমাদের কোনো শরিক করে না। আমাদের শরীরটা শুধু আমার বাবা করতো, তাই বাবার সঙ্গে আমরা সকালে গেছি। আমি আমার ভাইরা করেন করতো না, আর ছোটো ভাই আমার সেই করার সুযোগ দেয়। অভাবের সংসার, বাড়ি দুটো 3টে ছেলে মেয়ে, আর অভাব চালাতার না। তাই আমার সঙ্গে বললাম, আয়দা আমার সঙ্গে তুই নিয়ে না। তাই আমি বললাম চল। গিয়ে আমরা কাঁকড়া মারলাম, শখ করলাম, ওদিকে চলছে তো। এইবার এখান থেকে যে এই যে কটা জঙ্গল নেই, এটা একটা খাল। এরকম জায়গায় আপনারা ছিলেন? আর এই একটা খাল না, আমরা ছিলাম না। আচ্ছা, একটা খাল। এই জায়গায় যে এরকম খাল হয়ে আছে সেরকম? ওই খাল দিয়ে আমরা দোন ফেলে গেছি আর কি, কাঁকড়ার দোন। আচ্ছা। এখান থেকে মানে অন্তত 1 মাইল হুম। আমাদের দোন তুলে, আর সবে আমরা 6 মাইল তুলতে পারি। তখন এই চৈত্র মাস দিন তো, বিরাট হাওয়া উঠেছে। এখন আমার মতে ঝড় এসছে, এবার বিরাট জঙ্গল। আর সেখান থেকে ছুটি আসি, আর আমার ছোটো ভাই ভয়তে ওর লাফতে ফুটেছে জলে। জল তখন পূর্ণ হয়নি, মানে হাফ হয়ে যায়, ও লাফতে ফুটেছে। আর সঙ্গে সঙ্গে বাঘ ঠিক, ও মাটি ধরেছিল আমার ছোটো ভাই, আর ও ঠিক সেই জায়গায় বেরিয়ে গিয়ে এখানে হাতু মারে, মানে ওর যে বাইরে দিকে তো এখানে পুলিশ, আর আমার 8টা লোক ছিল, 3জন ওই সে বাড়ি। তাই বললাম এইখানটা বাড়ি, এই বাড়ির লোক ছিল। তাই বললাম এই ওই আমার একটা দাদে, একটা আমার লাঠি, সে হতজ্ঞাত, তার জ্ঞান ভয়ে, মানে ওর কাজেই গে। আর আমার ভাই না, রক্ত না। আমি তখন বললাম, ভাই যদি ওঠে জলের থেকে, তাহলে ভাই চলবো 90, আর বাঘ যদি বাঘ মার বলি, আর কিছু হাতে না বল। মানে এই সময় জল নামি, যে জায়গা পড়ি সেই যে এই সময় জল নামি, নদীটার মধ্যে আয় একটা ওর না, এবার ছোট ভাই গলার টুড়ি ধরে, এটা তো কত মরে গেছে, গলার টুড়ি ধরে বলতে আমি তখন এই বোকা সোদা আমি করতেছি। ঠিক আছে। তখন এতটা জলে দাঁড়িয়ে আছে, তাহলে ওখান থেকে এতটা উঁচু, তখন বাঘ ওখানে বাঘের গলা টুটি ধরে রেখেছে। হ্যাঁ, মানে এক হাতে বাঘের টুটি রেখে, এক হাত এটা তো শেষ। তখন আমি ভাগ ঠাকাবো না বাঘ ঠাকাবো, দুটো তো একসঙ্গে। আমার তো লাঠি নেই, কিচ্ছু নেই। তখন আমি কি বলতে, আয় রাস্তার জল নেমে বলতে, আয় এই আমার ধারে আয়, আর ধারে করলে যাবে আয়। তো আমার গায়ের মায়
আমার এই আঙুলির এই নখটা এই পর্যন্ত হুম। তারপরে ছিঁড়ে গেল। যখন দেখতেছি এই পর্যন্ত লাভ দিয়ে যখন এইটা তুলে নিচ্ছে তখন সমস্যা এনে মারতে করলাম হুম এই সরে বাচ্চা হুম ভাই কোন নিয়ে যাবে, আমি যাবো তোর সঙ্গে, হুম। ভাই ছেড়ে দে। বাঘের ল্যাজ ধরেছেন? গোড়া একদম লেজের গোড়া, হুম এরকম জঙ্গলের ভিতর দে। এখান থেকে প্রায় গেলাম যদূর গেছিলাম অদূর না, তার হাফ এর হাফ আচ্ছা, প্রায় তাও। গেলাম। আমি আর পারবো না, তোর শক্তি আর পাচ্ছেন না আমার, হুম মানে আর- মনের দিক থেকে একটা আমি আর পাচ্ছি না তখন। গায়ের ক্ষমতায়। বাঘের না কারোর বন্যা জঙ্গল ওর খুলতে ও তো কিলোমিটার ওসব জঙ্গলে ওর তো লাগে না গায়ে। না, বাঘের তো কিছু মনে হয় না। তা আমার কি হচ্ছে কি না হচ্ছে সে তো আমি বুঝতে আচ্ছা, আমি কিনে এর কথা আমি হেরে যাবো, কিন্তু আমার গায়ে হাত দিচ্ছে না। আমি তখন বাজারে লাগে এই লাজ এর মধ্যে ধরিয়ে এই হাতটা এইভাবে ধরিয়ে হুম। এইভাবে ভেঙে দিলাম। আচ্ছা, মুজড়ে বাঘের দিয়েছে। ল্যাজ। হুম যাক! আমি উঠেছি। এই উঠে ওই যে ছুড়লো আর ফিরে তাকায়। তার মানে আমার ভাই তখন বুঝতেছে আমার আমার বাড়ি নিয়ে যাবি, আবার ফের বললাম এই বোকা বাড়ি তাই করতেছি। ভাইকে বলছে? হ্যাঁ, তারপরে ওই সাবালটা তখন বলতেছে হুম। না, ও তখন ওই নগদারের হতে জানতো। হ্যাঁ। এবার আমি তো বলছি এবার বাবারে সবাই হিসেবে ভাই, এবার বাবারে তোর কাকার বাসায় কাকাটা সে তোর নাম কেন নগদ ভয়। এখান থেকে আর দূর। আচ্ছা, তোর কোনো ভয় নেই, আয় তোর কাকার বাসিয়ে নিস কেন এই মায়দা বলিস। হুম তাহলে আমি তো বসে আছি। বলছি এখানে যে মরে ক্যাক করে দিয়ে গেউরিস এইটা বুঝতে, গলায়। মানে শেষ বলাটা বলেছিল। তবু নারী ছিল। আমি দেখি মানুষ মরে গেলে মুরগি যেমন কাটলি হুম। মানুষ আর সাপাট করে, মানুষ মরলুক ধরো এই নারী চলে বহু। 1 ঘন্টা ধরে আমি যখন নারী টিপছি আর শুধু ওর নিয়ে বসে নিয়ে আসছি, ওর কিচ্ছুই নেই। বা বা মানে এখান থেকে ছেড়ে দিয়েছিল। তাহলে? দূর ধান মধ্যে করে আর কাজ করে আমি এটা রাখছি ওই এক মাথায় যে বাঁচে না এবার কাজ করে রাখছি রক্ত এখন পড়ে যাচ্ছে। ছুটে যাচ্ছে। আমার জানি আমি তো জানতে পারছি না। তখন জলের ভিতরে ছিল। দুস নৌকায় আচ্ছা আচ্ছা, তুলেছিলেন নৌকা। আমাদের বের তখন করে কটা- তাও কটা বাজে তখন? এরা 10:30 9:30 10টা বাজে সকাল। বেলা। বেলা। আর বাড়ি আসতে ওখানে আমার এই মানে এই নদীতে ঢুকতে প্রায় 11টা বেজে গেছে। তখন আমি বলছি যেই আমরা রেফারায় ঢুকতেছি তখন আমাদের ফরসা কেমন আছে হুম। সড়কের ওই ধার তো আমরা খুঁড়ে আসতেছি, একটা খাল আছে। তো আমরা সবাই বলছি কি যে আসি সরাসরি সরে ফারে উঠছি। হুম। তার মধ্যে তোরা যাই না এই অবস্থা বোট হিসেবে বেরিয়েছে, মানে বোট সাড়ে পার চাপিয়েছে। হুম। তার সঙ্গে গিয়ে ওরা ফোন করে গেলে তখন নার্সি দেবো ডাক্তার টাক্তার সব ওরা ফোন করে গেলে লোকজন সব ঘুরিয়ে গেল। বাড়ি দেখছি এখান থেকে এখান থেকে ওই দোকান পর্যন্ত হুম। রাস্তায় লোক লাট, লোক ভর্তি। কিন্তু আমি কেন হারাইনি কি আমার আমার পর পায়ে কষ্ট বলে মনে করি। আমি যখন বাড়ি গেলাম হুম। মানে আমার তখন ওই নৌকোতে যখন উঠেছি ওই নৌকোই না আমার নৌকোতে যখন উঠেছি তখন সেই সময়টা আমি এখন আমি সেই চাষটা দুদিনই বলে আর কথা হচ্ছে মানে একটা ট্রমার মধ্যে দিয়েছিল। হুম? ট্রমার হয়ে গেছিল। ওই সময় আমি আড়িয়ে গেলাম আর আমি বলতে পারবো ওই দুদিন আর কথা বলতে পারবো। সেই সেই
ভাই বাড়ি করল ওই সে বেঁচে আছে সে ভাই? বেশ থাকে। মরে গেছে না? তারপরে মানে ডাক্তার দেখানোর পরে ডাক্তার কি বললো? এবারে আমার তো জানি যে এখানে দাঁত মেরেছে? ডাক্তারের আগে তখন উল্টে পাল্টে এরকম করতেন না। মানে সব চেক করছে বডিটা। হ্যাঁ, চোখ মুখ এরকম করতে হুম, হুম। এরকম করতে। হ্যাঁ, তুমি দেখে গলায় দুটো দাঁত। সাড়ে নাড়িতে আর রক্ত ক্ষয়ে গেছে। আর রক্ত ডরায় এমন নৌকো খুব ভর্তি। কটার সময় মারা গেছিল? 11টা 11:30 দিকে মারা গেছে। যখন উঠেছিলেন 11টার সময় বেঁচে ছিল, তারপর 11:30টার সময় মারা গেছিল। 11। হ্যাঁ, তারপর কি হলো? তারপরে ভাই নিয়ে বললাম গ্যাসের পর হলাম না। আর ভাই আমার ভিটে পড়ছে ওইখানে আমি যাই না। আমার ওই পুকুর বাড়ি, আমার ওই ঘাটের দিকে, আমার পুকুর বাড়ির দিকে আর গেছিলাম যাইনি। আমার সবার আমার ভাই এই এসে পর বলল আর স্যার বলল এই তোর কাকার এই যায় ইয়ে করতে এই দেওয়া পরিস্থিতি কোথা গেছে। আর এই মাটিটা এবার তুলিছি, এই যার কত সব বাবা মরে গেছে। বাবার গাছ তার মাটি ছোটবার কিন্তু আমি নিয়ে যাত কর টাকা যাচ্ছে বললাম ভাই আমার বাড়ির উপর। কি ভয়ানক ঘটনা, মানে চোখের সামনে দেখলেন। দেখি ভয়ানক অবস্থা, বাঘের সাথে যুদ্ধ করা, বাঘের সাথে লড়াই। আর বিশেষ করে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সমস্ত লোকালয়ের জঙ্গল। আর আমি বিশেষ করে দেখাই আপনাদেরকে এই নদী, আর মাত্র ওই পাড়েই দেখতে পাচ্ছেন জাল দেওয়া। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন জাল দেওয়া, হলুদ জাল। আর এইটুকু পার্থক্য মাত্র মানুষের বসবাসের। আর এই জঙ্গলের নাম সড়কখালি, তাই তো? জঙ্গলের নাম সড়কখালি। আর এই জায়গার নাম পাথরপাড়া। সাতজেলিয়া দ্বীপের শেষ প্রান্ত, ওপারের সড়কখালির জঙ্গল, আর মাঝে আছে নদী। আর এই পাড়ায়, পাথরপাড়া পাড়ার সমস্ত মানুষজন তারা নির্ভরশীল একমাত্র নদীতে এবং জঙ্গলে। এই এলাকার সমস্ত মানুষের নির্ভরতা সুন্দরবনের নদী এবং জঙ্গলে। সুন্দরবনের নদীতে আছে কুমিরের ভয়, আর জঙ্গলে বাঘের ভয়। এছাড়া ভিতরেও তো আপনাদের এখানে ভয় লাগছে, বাঘের ডাক তো শোনা যায় প্রতিনিয়ত। কতবার ওরা হাজার হাজার দেখি আমার বছর হাজার হাজার বাঘ দেখছে। জমা করি না কিন্তু আচ্ছা 10 জন যাচ্ছে, 5 জন বাড়ি এসছে, আর 10 জন ফিরে এসছে, 5 জন হাতে যাচ্ছে। আমরা দেখতেছি ওই যাচ্ছে, ওই পার হচ্ছে, এই এরা গান ও সিগন্যাল লাগে না। এরকম নদী, নদী ওতে সিগন্যাল লাগে না। এত জোরে বাঘ সাঁতার কাটে যখন নামবে তো এরকম, যখন উঠবে তো এরা গা ঝাড়া থাকে শুধু। আচ্ছা, যখন নদীতে থাকে তখন শুধু মাথাটুকু দেখা যায়, হ্যাঁ, আর যখন উপরে উঠবে তখন গা ঝাড়াতে উঠলি তো। আমরা বলি একটা ভাষা হাতে খারাপ বলি কি না বলি, ষাঁড় ষাঁড়ের থেকে বড়। হ্যাঁ, গরুকে তো ষাঁড় বলে, যেগুলো ওই ছাড়ি দেয়। গরু হয়, হ্যাঁ। গাছ হাতে যখন ওঠে শুধু এরকম করবে। মানে শুধু চোখ মারতে না যদি দেখলে- একবার পা পায় তাহলে ওরা কি দেখবে? তা আর ওর গায়ে ভীষণ জোর না? তা কিন্তু আমি জোর পাইনি, আমার বলে পাইনি। আর গায়ে কিছু আছে না, ওর জোরে পাইনি কি ঈশ্বর আমার ওর নিয়ে বলছে, হ্যাঁ, সেই ঈশ্বর সেই ইয়ে করছিল। আমরা বলতে পারবো না। আচ্ছা, আপনারা তাহলে সেইবারে গিয়েছিলেন কাঁকড়া ধরতে, তাই তো? হ্যাঁ তাহলে একটা নৌকায় 3 জনে গিয়েছিলেন। হ্যাঁ একটা আপনার ছেলে হয় আর একজন ভাই হয়। হ্যাঁ 3 জনে। ভাই না, ভাই আমার নিজের এক মার তাহলে নিজের ভাই এবং ছেলে, আমার ভাই এই বাড়ির ছেলে ভাইপোকে নিয়ে আপনারা 3 জনে গিয়েছিলেন। কোন জঙ্গল? জঙ্গলটার নাম কি ছিল? খালি একটু উল্টো পাশ। এই সড়কখালি জঙ্গলের উল্টো পাড়ে গিয়েছিলেন ওই ভেতর থেকে। আর আপনারা তখন যখন গিয়েছেন
তখন ওই জায়গাটা কি করছিলেন আপনারা? আমরা কিছু করছিলাম, আমরা হ্যাঁ কিছু করছিলাম না, ভুল বললাম। আমরা তখন দোন ফেলেছিলাম, মানে আমরা কাঁড়ার দোন পাই না, হুম এবার দোন ফেলে গেছি, দোন তুলে বোধহয় মানে কি বলবো, মানে তৎকালীন হাত কি 200 হাত এরকম হতেই পারে, আচ্ছা ওই পর্যন্ত দোন তুলে এলাম। আর এরকম চৈত্র মাস তো, হ্যাঁ বিরাট জোরে হাওয়া ঝড়, হ্যাঁ তা মনে করছি ঝড় আসছে। আচ্ছা আর আমার ভাই হচ্ছে পাশার মাথায়, আমি আচ্ছা গরুর মাথায়, আচ্ছা আর সাবালটা হচ্ছে ডরায়, আচ্ছা কাঁড়া কাটায়, আচ্ছা আর আমি তুলি। আচ্ছা এখন আমি উঠে থেকে বলছি কিরে, তবে তো ঘুরলো বাতাস, একটা বাতাস আছে না, ঘুরলো বাতাস, ভূতির বাতাস, হ্যাঁ তা ওই বুঝি হুম আমি উঠতে যাচ্ছি না, এরকম ঝড় এসছে, এরকম হয়। এইবার মায়দা রে বলে, হ্যাঁ মানে ও দেখতে পেয়েছে, ওর দিকটা এসছে, হ্যাঁ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, আমার তো এই মাথায় এই নৌকো 10 হাত হ্যাঁ কি 20 হাত, হুম তার নৌকোর এ মাথা ও, ও মাথা আমি, হুম তাহলে ও দেখতে পেয়েছে, তা ওর দিকে পার ওই গায়ে লাভ ধরতে, হুম মানে ওই খালি লাভ ধরতে। আর সবুজ সিংকে, ও কোথায় ছিল, নৌকায়? হ্যাঁ ও তো পাশায়, মানে পাছায় পাশে ও। দাঁড় টানছিল। ইস, লাফ দিয়ে যদি না করতো, সে কথা কার বলবো, মানে বিপদ যখন আসে। তুই কেন তুই সইটার মাথা পড়তে সই এলো নৌকো, তখন এরকম আমার সই থাকে, তার মাথা পড়তে, তাহলে ও লাভ ও যাক না, তাহলে স্বীকার করতে পারতো, সে আর কি বল। আচ্ছা কারণ না, যার যখন ডাক্তার তার সাথে দেখে, আচ্ছা তাহলে বাঘটা যখন আসছিল তখন শব্দ হয়েছিল, জঙ্গলের আওয়াজ, বিরাট শব্দ হচ্ছে, হচ্ছে একটা ঝড়। আপনি ভাবছেন যে ঝড় হচ্ছে, ভাইকে আবার জিজ্ঞাসাও করেছেন? হ্যাঁ এইবার ওই আওয়াজটা উনি ভাবছে যে ঝড় হচ্ছে, হ্যাঁ, গাছের আওয়াজ। তা ঘুরলো বাতাস হয় জানো, হুম হ্যাঁ, এরকম ঘুরি 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 ওপর দিকে আসে না? যায়। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। তা হাওয়া হচ্ছে বিরাট, হুম। চৈত্র বৈশাখ মাসে, আর তখন আবার ওর সঙ্গে একটা ঘুরলো বাতাস আসছে। তখন আমি আবার ওই মাত্র লাউ উঠে দাঁড়িয়ে দিয়েছি, হুম এই কিরে, তো ঘুরলো বাতাস। আচ্ছা এইবারে বলুন যে বাঘটা কত বড় বাঘ ছিল? আমি দেখলাম যখন লেজা চালাতে কুকুর বোধ হয়, হুম হ্যাঁ, কিন্তু আমরা যে বাঘ দেখি জঙ্গলে, হুম তা ওরাই কুকুর মনে করলাম। হুম। মানে আমার, মানে আমি অদূর গেছি, মানে আমাদের এখানে একটা বাঘের তিনটে করেছে, মানে একটা করে ধরেছে, তার কামড়ি হয়েছে ঠিক আছে, হ্যাঁ 8টা করে ধরেছে, 8টা করে কামড়ি কোন ঠিক আচ্ছা 8টা ধরে না, তার নিয়ে চলে গেছে। আমাদের এখানে এই তো আমার ফাঁসা হয়েছে। হুম। এরা জঙ্গলে গেছিল, হ্যাঁ, এক এক করে তিনজনকে? এক করে তিনজন, তিনজন, মানে কিন্তু একদিনে? হ্যাঁ একদিনে? একদিনে না, 10 মিনিটই হল। 10 মিনিটের খোলে তা কি? একই নৌকায় যে তিনজন ছিল? হ্যাঁ, এ তুলতেছে নিয়ে কামড়ে ওই যে শুয়েছে ওই গাছের গোড়ায়, হ্যাঁ আর এ তুলতেছে নিয়ে ও তুলতেছে ওই জায়গায়, হ্যাঁ আবার এ তুলতেছে ওই তুলছে ওই জায়গায়। তিনজনকে একসাথে তুলেছে? তা আমাদের সজনাখালির হ্যাঁ বোর্ড দিয়ে তারপরে নোংরা নিয়ে গেল, ভয়ঙ্কর অবস্থা। তার কি এই তো আমার পাশে বাড়ি, এই পাশের বাড়ি? এই যে এটা ঘরে দেখাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ এটা সোজা ভিতরে ওই ছেলে ওলেকের ভাই, হুম ওলেকের ভাই দুজন, হুম আর বোনাই একটা। আচ্ছা ওলেকের ওই দুই ভাই আছে, ওপারে বাড়ি বলতেন তো লাড়িপুর, লাহিড়িপুরে? আর ওই বোনের বাড়ি ওপার, হুম ওলোকে এই যে বাড়ি। আচ্ছা তখন রাত্রি ফরেস্ট এসে বললে এই অবস্থার দিকে আইসে আমরা নিয়ে আসি, কি হুম। বলবা তুই বলো। আমরা যাই দুটো পাশের দিন, এরপর এখন বর্তমান হয়েছে কি ওই বাঘের থেকে ফরেস্টের ভয় বেশি, এখন? বাঘের জন্য আমরা হুম বনে গেলে বসিয়ে দিই, হুম। বাঘে খায় খাক, ফরেস্টের না পাই, নিলে আমার নৌকরে নিয়ে নেব। হুম আচ্ছা তাহলে যখন আপনারা এই ঘটনাটা ঘটেছিল আপনাদের সাথে তখন কি পাস করে গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ না না না, তখন ওই পাশের, যখন আমার ভার কথা বুঝতো, হ্যাঁ। না না আমার পাশ কোথায়, তখন পাশের ব্যবস্থা ছিল? এখন পাইনি তো, হুম। এই টাইমে গেলাম বুঝলেন।
আচ্ছা, তার পাশ ছিল না। এইবার আর এমনি বাড়ি থেকে কোনো কিছু মানে নিয়ম কানুন বা কিছু করে বেরোননি সেই দিন? আমার ঠাকুর আছে, ওই ঠাকুরের দায় হয়ে যায়। হ্যাঁ, প্রণাম করে। ওইটা ঠাকুর ঘর আমার। তারপর যখন কাকিমারা বাড়িতে থাকে তখন কি করে? ওরা সন্ধ্যে সকালে পূজা একটু ধূপ আচ্ছা। ধুনো দেয়, একটু সাহস সম্ভব দেয়। আচ্ছা, এবারে বলুন, যখন আপনি বাঘের ল্যাজটা ধরেছেন, যখন মোচড় দিচ্ছেন বাঘের ল্যাজটা ধরে, তখন বাঘ কি আওয়াজ করেছিল? এক আশা দেয়, ওই যে এক ও চলে গেল, হ্যাঁ, আর ভাই বললো এ মাথা বানিয়ে যাবেন, তাই তাই বোকা সদাই বানিয়ে দাও, তাই বাদ সেটিস। বাঘের সাথে তাহলে আমি কেন? কিন্তু জানি ওর কিচ্ছু হয়নি, শুধু এই যে হয়তো মারি, হুম কিন্তু ওই যে এই যে বসে দিয়েছি বুঝতে পারি হুম কেন। অন্তত মোটার লোক 50-100 আমার বাইরে হুম। 50-100 বোধ হয় এর ফলে জঙ্গলের বাইরে হয়ে গেছে। তা কেউ ফিরে নিয়েছে কেন ওই জন্য? আমার বাবা নিয়ে গেল একজনের, হুম। আর আমি নিলাম আমার ভাই, তাছাড়া বলতে পারবো। বাঘের মুখ থেকে ফিরিয়ে আনা তার খাবারকে, মানুষের দেহকে, বাঘ তো তখন লালসায় থাকে না, তা কি? হিংস্র হয়ে যায়। কেমন করছিল? সাপে ব্যাং ধরলি, হুম, আর মুখে থেকে কার কাটি দেয়। দেয়। আর বাঘের ভাবমূর্তিটা কি করছিল বাঘ, একটু সেটাকে বলুন। আমি এইটাই আমার ওই মুহূর্তে, হুম ও যদি মূর্তি নিত তাহলে আমি তো, আমার তো ছাড়তো না, হুম কিন্তু ওই মুহূর্তে আমি দেখলাম হুম আমাদেরই কোনো মূর্তি নিচ্ছে না, আচ্ছা, ওর সাথে উদ্যমে কিছু নিয়ে দেওয়াচ্ছে। হুম আর তুই কদ্দায় এনে যাবি ছাড়িয়ে দেওয়া ছোটো ভাই আগে। হুম এবার গিয়ে ওই যে ক্যাক করলো, ওর মূর্তি আমি দেখলাম, লোকে বলে শুনেছি, বাঘ দেখেছি, এই বলো না এই আমার পাশে ওই যায়, হুম তো একবার 3টে নেল, হুম কিন্তু কারো ছাড়ি দেয়। আচ্ছা, এবারে বলুন, আপনি যখন গেছিলেন তখন আপনাদের সাথে গুণিন কেউ ছিল না, না? আমরা গুনিন, আমি গুনিনকে বিশ্বাস করি, আচ্ছা, আমি মাকে বিশ্বাস করি, হুম মা বনবী। হুম এই কাটবে ওই গুণমান, হুম। যত গুণমান ছিল তত গুণমান আগে বাইরে। হ্যাঁ, হুম। যতজন গুণিন, যারা গুণিন বলতো নিজেদেরকে, তারাই কিন্তু বাঘের পেটে গেছে। তারা আগে গেছে। কেন বলুন তো, এটা কি বিষয়? হ্যাঁ, এটা কি বিষয়? আগে নিজে সত্য কথা বলতে শেখো, আগে নিজে ধর্ম কি বল, আগে ঈশ্বরকে মানো নাকি? কি বল, মানে ওরা মনে তুমি করতো 24 যে ঘন্টা হুম তুমি ওই জায়গায় এক ঘরে শুয়ে দিস, হুম তুমি এখন উঠে যাচ্ছ তার কাছে, হুম মার কাছে। তো আমি সে কথা বলতে পারতেন না। হুম বুঝতে পেরেছি। হুম, ওই রকম চরিত্র, ওই রকম চরিত্রটা মানসিকতা। ভালো করো আগে, হুম বিশ্বাস করো আগে, হুম মনটা ভালো করো আগে, হুম নিজের সত্যটা কথা বলতে শেখো, হুম তারপর তো তুমি হুম, মানে পুরো পাপের পথে ছিল। তাতে সত্যর পথ হারাবা, হুম। আর মিথ্যার পথে গেলি তার পাপ তার হ্যাঁ, সে পাপের ভারী তো নিতেই হবে, তার এখানেই চুকে থাকবে। তা কি, তুই যা করছিস আমি যা করছি, হ্যাঁ, সেটাই আমাকে আমাদেরও শাস্তি সব এই আছে। জায়গায় রেখে আমাকে, তারপর আমাকে ওই জায়গায় দেখে হুম পাপ পুণ্য সব এই জায়গায়। আমি গলকে যাব না, আমরা বলছি যে আমি কোনো পুণ্য করছি, লোকের বাড়ি ডাক করে আসছি, লোকের ঘরে ঘরে আসছি, হ্যাঁ, সেটাই করে এসে বলছে কি যে আমি শুদ্ধ। তা এরকম কোনোদিন করলে হয় যে স্বীকার করতে হবে যে আমি পাপী, আমাকে তুমি ক্ষমা করো, ঈশ্বর আমাকে ক্ষমা করো। এই কথাটা যদি না বলতে পারে তাহলে সে আচ্ছা, তাহলে ওই যে জঙ্গলে গেছেন আপনি, আপনার বয়সে কত বছর জঙ্গল করছেন? আমার দাদাই, হুম আমার দাদাই, আমার দাদা জঙ্গল করতো, আমার ছোটো বাচ্চা, আর ছোটো জেনতে পড়ে সে দাদার জঙ্গল বাদ দিই। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে বর্দা। হ্যাঁ, আপনি যান জঙ্গলে? এখন আর জঙ্গলে যান না? এবার ছোটো ভাই পড়াচ্ছে, ছোট ভাই তাহলে যেবারে আক্রমণ হয় তারপর থেকে আর যাচ্ছেন না? তারপরের দিন থেকেই সিদ্ধান্ত নিয়েছে। মাটি কাটে জমি কাটে, আচ্ছা আচ্ছা, আমার দাদা সেন দাদা তাহলে আপনি যে এই দীর্ঘ বছর ধরে, বাদ দিতে পারিনি আমি, নিয়ে জীবনে
দিয়েছি বটে, কিন্তু আমি বাদ দিই। আপনি যান। তাহলে আপনি হচ্ছে কত বছর ধরে জঙ্গল করছেন প্রায়? তা কি বলবো বাবা, আমি বললাম তখন আমি এই গামছা পথে শিখিনি। হ্যাঁ, তখন বাবার সঙ্গে যাতাম। আচ্ছা, তাহলে প্রায় 40 বছরের ঊর্ধ্বে তা বলতে, বলতে পারবো না, বাবার সঙ্গে তখন যেতাম। 40-50 বছর হয়ে গেছে। এইবারা সেখান থেকে আস্তে 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 এই পথে পৌঁছেছি। আচ্ছা, তা কতগুলো বাঘ ওটা দেখেছেন না- আপনি? কতগুলো কেরা? বাঘ আপনি কতবার বাঘ দেখেছেন? কি করবো, 30টা তো অবশ্যই। 30টা বাঘ? মানে দেখেছি ওই সাঁতে যাচ্ছে, হ্যাঁ। ওই একটা হেঁটে যাচ্ছে, এই খালে ঢুকছে, এই খালের পাড় দিয়ে একটা হাঁটতেছে, এইরকম। আচ্ছা, বাঘের যখন ল্যাজ ধরেন তখন বাঘের গায়ের গন্ধ বা আর কি কি বাঘের আমার বৈশিষ্ট্য, ওই মুহূর্তে করো গন্ধরা আর শোকার সময় থাকে। তখন কোনো কিছুই পরিস্থিতিটা অন্যরকম ছিল? তা ওই সময় আমার আর কোনো আর জ্ঞানটা রেখে গেলাম, কিন্তু ওইসব দেখার সময় পাই। মানে হুঁশ জ্ঞান ছিল কিন্তু হুঁশ ছিল না, যে মনে হচ্ছিল যে আমি হতভম্ব হয়ে গেছি। আমি হতকম্ব হয়নি, হতকম্ব যদি হতাম তাহলে আমি তো নিশ্চয় পারতাম। হুম। আমি ভাইপো হতভম্ব হয়ে গেছিল? আমার আছে, আমার মানে মাথা ঠিক মানে আছে। একটাই উদ্দেশ্য ছিল ভাইকে বাঁচানো। হুম, অন্য কিছুতে আমার কোনো আর কোনো লক্ষ্য না, আর কোনো গন্ধ না। আর ভাই কেমন দেখতে, আমার মাই কেমন, এই সাথে আমার একমাত্র চিন্তা হচ্ছে না। আমি বলছি না, আমি বাড়ির মতো নৌকো একাবাই রেখেছি এই ঘাটে, কিন্তু আমি জ্ঞান হারাইনি। আমি এই যে লোক দিকে তারা জ্ঞান হয়ে গেছে। সত্যি এক ভয়ঙ্কর মুহূর্ত যখন বাঘ আক্রমণ হয়েছিল আর বাঘের মুখ থেকে ভাইকে ফিরিয়ে এনেছেন, আর আমরা সেই ঘটনাটাকে তুলে ধরলাম। আর এই রকম ঘটনা সুন্দরবনের মধ্যে অনেক বিরলতম, তার কারণ বাঘ আক্রমণ করলে বাঘের মুখ থেকে ফিরিয়ে আনা এটা সহজ কথা নয়, কিন্তু বাঘের লেজ পেঁচিয়ে বাঘকে তাড়িয়ে সেই দেহকে তিনি এনেছেন। আপনাদেরকে ধন্যবাদ দিই ভিডিওটা দেখার জন্য। সাথে থাকুন, সঙ্গে থাকুন। যদি এখানে এখানে যাবেন তো আমার নামটা মনে রাখবেন, ওটা শুনবেন। শুনবেন যে ওই লোকটা কি করে দিয়ে আর কি করে দিয়ে